কিন্তু আপনার শরীর নাপাক হয়ে আছে। এখন উপরে লেবাস কিন্তু পাক দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতরে সব গলদ মানে নাপাকে ভরা। আপনি উজু করে দামি পোশাক পরে এসেছেন, কিন্তু ভিতরে বাড়িতে আসার সময় হারাম মাল খেয়ে এসেছেন। কি খেয়েছেন? ঈদের নামাজ পড়তে আসেন ভালো ফিরনি গিয়ে সুদের টাকা নিয়ে, হ্যাঁ ভালো ফিরনি গেলেন সুদের টাকা নিয়ে, এসে আপনি নামাজ পড়তে আসছেন, আপনার শরীর তো নাপাক হয়ে গেছে। তো এই নাপাক শরীরে যত আল্লাহর কাছে যদি ইবাদত যদি করেন না কেন, কিন্তু সেই ইবাদত কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। কিন্তু ঈমানদার যার প্রকৃত পক্ষে যখন ঈমান থাকবে, তখন তার বাধা ওই সময় কাট করবে যে আমি নাপাক জিনিস যেটা ভঙ্গ করবো, যেটা হারাম জিনিস খাচ্ছি, আমার ইবাদত কিন্তু কবুল হবে না। আজকে আমরা বলা হচ্ছে সত্যকে 100 মধ্যে 99% লোক জাহান্নামে যাবে, 1% লোক জান্নাত যাবে। আবার বলা হচ্ছে 70টা না 72টা ফেরকা হবে, তার মধ্যে হচ্ছে কি 72 ফেরকা জাহান্নামে যাবে, আর 73 ফেরকায় একটা ফেরকায় জান্নাত যাবে। সেটা কার? আমরা যদি আমাদের ঈমানটাকে যদি মজবুত যদি না করতে যদি পারি, শরীরটা যদি পাক যদি না রাখতে যদি পারি, তাহলে ইবাদত করে আমাদের কোনো লাভ হবে না। আল্লাহ বলে আমার একদল বান্দা বান্দারা তারা মনে করবে আমরা হেদায়েতের রাস্তা বেছে নিয়েছি, আমরা এই রাস্তায় চললে হেদায়েত প্রাপ্ত হয়ে যাব, কিন্তু তারা গোমরাহের রাস্তার মধ্যে দৌড়াচ্ছে, তারা কিন্তু বুঝতে পারছে না। আমরা যে ইমামের অনুসরণ করে চলি, যেমন আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন, সাহাবারা বড় 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 কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আপনারা সব লোহার ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী কেউ নেই এখানে, আছেন কি? আজকে মসজিদে যারা নামাজ পড়ছেন কাপড়ের ব্যবসায়ী এসেছেন না লোহার ব্যবসায়ী এসেছেন? কাপড়ের ব্যবসায়ী। তাহলে কাপড়ের কথা বলা ভালো হবে না, এটা লোহার ব্যবসা বলে কোনো কাজ হবে? তো আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত ইমানদার, কত পাকা ছিলেন, তাদের দোয়া কবুল হচ্ছে, আমাদের দোয়া কবুল হয় না কেন? তিনি মাল সেলাই করার পরে যখন মালে দেখতেছেন কাঁচা মাল কিনে আনার পরে দেখছেন মাল এক জায়গায় একটা কাঁচা মালের থানে খুঁত আছে, কোনো প্রবলেম আছে, তিনি দেখলেন এই মালটা কিন্তু আলোর ভিতরে খাওয়ানো যাবে না, রেখে দিলেন। কিন্তু তার কর্মচারী যাচ্ছিল এতগুলো মাল হচ্ছে, তখন এর মধ্যে থেকে এটা তো চলেই যাবে। আমি আপনি যেমন করি, যেমন ধান ব্যবসায়ীরা চিটে ধান বস্তার বিস্কারে দেয়, মাথার দিকে ভালো বান্ধায়, আপনারা যখন মাল মানে যে মালটা ডিস্টার্ব আছে বান্ডেলের বিস্কারে দেন, উপরে কি দেন কেউ? হ্যাঁ ভাই, গরু ব্যবসায়ীরা তারাও সব এক ভাই, গোস্ত ব্যবসায়ীরা তারা কিন্তু খারাপ গোস্ত আগে আরে এর স্টার মাল নেয় না, ভালো হবে, কিন্তু ভালো মাল বেঁচে যায়, খারাপ মালটা আগে খেয়ে যেতে সবাই এটাই। কিন্তু আজম হানিফা রাহমাতুল্লাহ বলছেন এই মালটা কোনো মতো ওর মধ্যে দেওয়া যাবে না, এটা রেখে দাও। তো দেওয়ার পরে সব মাল বিক্রি করতে, কিন্তু কর্মচারীরা বলল মালদের বলেছে কি হচ্ছে, এই একটা মাল তো ওর ভিতরে চলেই যাবে। তো একটা মাল যখন ওর ভিতরে যখন চালিয়ে দিল, ব্যবসার যখন হিসেব হচ্ছে, হিসেব করার পরে দেখছে যে মাল তোমার এত, কিন্তু টাকা এত হলো কেন? বলছে আমার মাল তো কম ছিল, সে মালটা কোথায়? বলছে হুজুর সে মালটা বান্ডিলের মধ্যে দিয়েছে, সেটা ভালো দামে বিক্রি হয়ে গেছে, সে মালটা ভালো দামে বিক্রি হয়ে গেছে। আমি আপনি বলতে সুবহানাল্লাহ, কি বলবো যে সুবহানাল্লাহ, 50 টাকার মাল 75 টাকা দামে বিক্রি হয়ে গেছে, টাকাটা হিসাব করে মিলিয়ে নেব। কোন কে বিক্রি করে চলে এই মালটা আমার এই কারিগরটা বলে খুব ভালো। আজম হানিফা রাহমাতুল্লাহ বললেন তোমাদের পারমিশন কে দিয়েছে মালটা বিক্রি করার? পুরো টাকাটা সাইড করো, ওই টাকায় আর হাত দেওয়া যাবে না, ওই টাকার মধ্যে গন্ডগোলের টাকা ঢুকে গেছে। কিন্তু আমরা ইমানদার মুসলমান, আমরা গন্ডগোল সব কিছু এক মনে করি, করি না ভাই? এই দিনে বেদিনটা তারা চেয়েছে যে আগেকার ইমানদার মুসলমান তাদের থেকে আমাদের ভয় ছিল, আর এদের থেকে আমাদের কিন্তু এখন সাহস বেড়ে গেছে। কারণ তাদের ইমানের শক্তি, ইমানের পাওয়ার এত ছিল, তারা যে কথা বলতে, যে দোয়া করতে আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। কিন্তু বর্তমান জামানায় এদের ইমানই আছে অবশ্যই, কিন্তু সেই ইমান সেই জায়গায় পৌঁছাতে পারে না, এদের ইমান সব শেষ হয়ে গেছে। ইমান শেষ হয়ে গেছে, যেমন ভোলে বাবার পায়ের ধুলোতে থেকে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে, আমরা এখন হয়েছে না হয়নি?
বলে আমার পায়ের মায়ের নিচে মানুষ এত কম হয় তো ওদিকে যায় না। আমার বলে যা কিছু হয় আল্লাহ তরফ থেকে বলি না ভাই। আমার মা বোনেরা আগে দেখেছি আমি মসজিদে আসতো, মসজিদের কোটে মুছে নিয়ে ধুলোটা কপালে নিয়ে গিয়ে বুকে লাগিয়ে দেন। আপনারা দেখেছেন কেউ? কই দেখেছেন কি? হ্যাঁ আমি দেখেছি। আমি খুব পুরাতন লোক নয় অবশ্য। অনেক বাপ চাচারা আছে যখন গায়ের কপালে যখন যায় রাস্তা দিয়ে মন্দির দেখে তারা তিনবার গড় করে চুমা দিল। আমার বাপ চাচাদের মধ্যে অনেক আছে তারা মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে চুমা খেয়ে চলে যাচ্ছে। এই গোমনের যুগ আর চলে না। আপনারা মসজিদটাকে ইবাদত করা বানালেন, মসজিদে এসে ইবাদত করার কথা, শুধু মসজিদ থেকে চুমো খেলে কি নাজাত পাওয়া যাবে? হ্যাঁ ভাই, অনেক ভাইরা আছে এমন যে শুধু মসজিদ থেকে চুমো খেলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে মুখটাকে আগে জিজ্ঞাসা করবে আর মুখে মোহর মেরে দেবে, হাত পাতা দেবে। তোর হাত দিয়ে কাজ করা দরকার ছিল, রুকু সিজদা গিয়ে হাত জমিনে রাখা দরকার ছিল, সেগুলো না করে শুধু চু করে চলে গেছি, এখন পুপু করে তোকে মারা। ওই যে ভাই আমাদের দিনের মধ্যে 5 বার বলা হয়, ডাকা হয় হাইয়া আলাল ফালাহ, তোমরা এসো কামিয়াবির দিকে। আমরা কামিয়াবের রাস্তা কিন্তু অন্য জায়গায় খুঁজে নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে বান্দা, যে আমার উম্মতি 5 ওয়াক্ত নামাজ খালেস নিয়তে আদায় করবে, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নেব। কে বলেন এটা? মহান আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা। সেই আল্লাহর ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় না। কিন্তু সে আমরা আল্লাহর উপরে বিশ্বাস ছেড়ে দিয়ে এখন দুনিয়ার উপরে, দুনিয়ার বস্তুর উপরে এত বিশ্বাস রেখে ফেলেছি যে দুনিয়াতে না বেঁচে থাকলে আমরা এই অবস্থা কাজ না করলে কিন্তু আমার খাওয়া হবে না। সব জিনিস চোখের সামনে থাকবে কিন্তু আল্লাহ যদি খেতে না দেয় খেতে পারবে না। জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, কোথায় যাচ্ছে? শ্বশুর বাড়ি যাচ্ছে। একজন বয়স্ক লোক বলছে, আরে বাবা কোথায় যাচ্ছি? বলছে শ্বশুর বাড়ি যাচ্ছি। হ্যাঁ কি নিয়েছে? বলে মিষ্টি নিয়েছে। শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া খুব জোরদার। বলেছে না, আল্লাহ তোর তকদিরে যদি রাখে তারপরে খেতে হবে, না যদি খেতে পারবি না। চাচা শুনেছি বোকা বোকা না, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, ভালো খাওয়া দাওয়া হবে, কোনোদিন ওটা হয়? মিষ্টির ব্যাগ নিয়ে শ্বশুর বাড়ি গেল। শাশুড়ি আগে থাকতে সব কিছু আরেকবার জামাই আসবে, মাছ ভাজা, ডিম ভাজা, কষা পোলাও, পটল ভাজা, বেগুন ভাজা, খাসির গোশত, এর গোশত, চাপ পাপড় রেডি। খাবার সময় যখন প্লেট সাজানো হচ্ছে তখন শালা পাশে বসে আছে আর জামাই বাবু বসে আছে। শাশুড়ি ভাত দিতে যখন এদিকে দিচ্ছে তখন জামাই তখন টুক টুক করে মুচমুচ করে হাসতেছে। কি করছে? হাসতেছে। বলছে চাচা বললো আল্লাহ যদি তকদিরে খাওয়াবে, আল্লাহ না কি তাকে দেখ কত কি খাবার সামনে রেডি। শালা বলতেছে না বোনাই আমার মা খাওয়াতে টুক টুক করে হাসতো, আমার মা দিকে তুমি হাসতো তো, বলে করে শালার মেজাজটা গরম হয়ে গেছে, ওনারে এক গায়ে ধরে দিয়ে দিয়েছে। মা থেকে আমার হাসি। আচ্ছা যদি খাবার সামনে যদি শালা দিতে বোনাইকে মারে, সেই শালা সেই বোনাইকে আর খাবার খাবে? শালায় বোনাই মারামারি শুরু, ঝামেলা করার পরে আর খাবার হলো। 5টা লোক এসে এত বোঝা রাগ জামাই খায়, রাগ বসে বাড়ি ফিরে আসছে। রাস্তা থেকে বলছে চাচার সঙ্গে ফেলতে বলছে, চাচা খবর কি? বাবা খবর কি? বাবা তুমি রাখো। হ্যাঁ শ্বশুর বাড়িতে মার খাচ্ছে, ওই পোলো খাইলে কেলানি খেয়েছে, কেলানি কেকার ফেলছে। তো ওই জন্য ভাই আমরা যদি মনে করি যে আমাদের আল্লাহ ভালো রেখেছে, ভালো খাওয়াবে, যদি আল্লাহর হুকুম পূর্ণ করি তাহলে কিন্তু আমরা ভালো খেতে পারবো। তা না হলে মরে যাওয়ার পরে কিন্তু আমাদের ওই রকম কেলানি খেতে হবে। আল্লাহ যে হুকুম ফরজ, আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আমরা এত বলছি কিন্তু নামাজের কোনো ধার্য না, বেকার অপদায় করছে। কিন্তু দুনিয়ার কিন্তু সময় খুব, আমাদের দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার খুব কাছাকাছি। সেই পরলোকপূর্ণ সময় যখন আমাদের কাছে এসে যাবে তখন সেদিন কিন্তু আজরাইল ফেরেশতা যখন দেখা দেবে। আমি বলেছিলাম মানুষের 5টা জিনিস, মওতের আগে 3টে জিনিস, 5টা জিনিস আগে বিদায় নেবে, তার মধ্যে 2টো জিনিস বলেছিলাম, 3টে জিনিস বাদ রেখেছিলাম। রাখিনি ভাই? মনে আছে না? হযরত কে বলেছেন? একটা লোক বলেছে হুজুর স্বামী জমা ওয়াদা করেছিলেন যে আপনি 5টা জিনিস বলে 2টো বলে গেছেন, 3টে বলেননি, কিন্তু কেউ বলেননি। আর আমি আজকেও বলবো না। যদি আল্লাহ যদি মাথায় সামনে জুমা বলবো, আমরা প্রত্যেকেই তাড়াতাড়ি আগে আসার চেষ্টা করবো। আসুন ভাই শুনতে